দর্শক, এবার ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু অপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অপু, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোলা উপকূল থেকে ঘূর্ণিঝড় রেমাল এখন কতদূর অবস্থান করছে সেটা জানাবেন। রাখা হয়েছে এবং এর দোতলায় যে কক্ষগুলো রয়েছে স্কুলের, সেখানে মানুষজন তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তারা সেখানে চলে এসছে। এবং এর পাশে যে বেরি বাঁধটি রয়েছে, সেই বাঁধটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানে পানির লেগনার উৎসাহ যে ঢেউগুলি সেগুলো আসতে পড়ছে এবং যে কোনো সময় বাঁধের আঘাত হেনে সেখানে একটু ফাটলও দেখা দিয়েছে এবং সেখানে ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে ভোলার যে 869টি সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলোকে এই মানুষের আশ্রয়ের জন্য রাখা হয়েছে। কারণ সকাল থেকে যেভাবে বাতাস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, দুপুর 12টার পরেই আমরা দেখতে পেয়েছি যে বাতাসে বৃষ্টি হচ্ছিল, ধীরে বৃষ্টি, এবং এখন দেখা যায় যে বাতাসের বেগ অনেক বেড়ে গেছে, সাথে গুড়ি বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু সিডরের যে স্টাইল বা সিডরের যে অবস্থাটি ছিল সেরকমই একটু অবস্থা এখানকার মানুষের বলা হচ্ছে যে অনেকদিন পরে যে বা ঝড়ের এরকম গতিবেগ গুলো লক্ষ্য করা যাচ্ছে। তো এখানের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য ছিল আমাদেরকে জানিয়েছেন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আসছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রেখেছে। ইতিমধ্যে ইলিশা এলাকাতে সে খাদ্য দেওয়া হচ্ছে, এই সাইকেল সেন্টার সেখানে খাদ্য দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল সহ কয়েকজন তাদের তদারকি করছেন মানুষজন এখানে কি অবস্থা আছে। আরেকটা বিষয় হচ্ছে চরফেশন উপজেলার যে চর পাতিলা, সেখানে 7 ফুট পানি হয়েছে। স্মরণকালের জন্য সর্বোচ্চ পানি সেখানে হয়েছে বলে সেখানকার ইউপি চেয়ারম্যান আমাদের বন্ধু জানিয়েছেন যে সেই জায়গাতে মানুষজনকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই অধিকাংশ ঘরের ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তী সংবাদে আবার যোগাযোগ করার চেষ্টা করব।